আবারও পরাজিত হলো অস্ট্রেলিয়া। এবার তারা স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে 186 রানের বড় একটা পরাজয় মেনে নিতে বাধ্য হলো। উল্লেখ্য, আগের ম্যাচেই কিন্তু সময়ের হিসেবে 347 দিন পর এবং ম্যাচের হিসেবে 14 ম্যাচ পর ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ বরণ করেছিল। আগের সেই ম্যাচের রেশ কাটতে না কাটতেই আবারও লজ্জাজনক আরেকটা পরাজয়ের সম্মুখীন হলো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফলশ্রুতিতে 5 ম্যাচের এই ওয়ানডে সিরিজে বর্তমানে 2-2 সমতা বিরাজ করছে। আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকে বৃষ্টির কারণে এই ম্যাচের দৈর্ঘ্য 50 ওভার থেকে 39 ওভারে কমে আসে এবং আগে ব্যাটিং করে স্বাগতিক ইংল্যান্ড 39 ওভারে 5 উইকেট হারিয়ে 312 রানের একটা পর্বতসম ইনিংস দাঁড় করাতে সক্ষম হয়। ইংল্যান্ডের হয়ে বেন ডাকেট, হ্যারি ব্রুক এবং লিভিংস্টোন প্রত্যেকেই 50-র দেখা পান। উদ্বোধনী ব্যাটার বেন ডাকেট 62 বল মোকাবেলা করে 63 রান করেন, যেখানে 6টি 4-এর মার ছিল এবং একটি 6-এর মার ছিল। ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যারি ব্রুক 58 বল মোকাবেলা করে 87 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে 11টি 4-এর মার ছিল এবং একটি 6-এর মার ছিল। বলে রাখা ভালো, আগের ম্যাচেই কিন্তু অনবদ্য একটা শতকের দেখা পেয়েছিলেন হ্যারি ব্রুক। অর্থাৎ আগের ম্যাচেই তিনি ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। আজকেও সেঞ্চুরি করার সমূহ একটা সম্ভাবনা তৈরি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত 87 রান করে প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হয়েছিলেন এবং শেষ দিকে লিয়াম লিভিংস্টোন রীতিমতো ঝড় তুলেছিলেন। শেষ দিকে তিনি 27 বল মোকাবেলা করে 62 রানের অনবদ্য একটা ইনিংস খেলে অপরাজিত থাকেন, যেখানে 3টি 4-এর মার ছিল এবং 7টি ছক্কার মার ছিল। মজার বিষয় হচ্ছে, ইনিংসের শেষ ওভারে অর্থাৎ 39তম ওভারে মিচেল স্টার্কের এক ওভারেই তিনি 28 রান তুলে নেন এবং শেষ পর্যন্ত 62 রানে অপরাজিত থাকেন এবং তার এই ইনিংস খেলার পথে তিনি লর্ডসে সবচাইতে দ্রুততম বলের মধ্যে 50-র দেখা পান। আজকে তিনি 25 বলেই 50 তুলে নেন। লর্ডসে খেলা শুরু হয় 1972 সালে, অর্থাৎ 1972 সাল থেকে 2024 এই 52 বছরের মধ্যে দ্রুততম 50 তুলে নিলেন লিভিংস্টোন। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে লজ্জার এক রেকর্ড গড়লেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার হয়ে ছেলেদের ওয়ানডে ক্রিকেটে এক ওভারে সবচাইতে বেশি রান খরচ করেন আজকে মিচেল স্টার্ক। ইনিংসের শেষ ওভারে তিনি 4টি 6 এবং একটি 4-এর সহায়তায় সর্বমোট 28 রান খরচ করেন। পরবর্তীতে 313 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ইংল্যান্ডের 3 পেসার ম্যাথিউ পটস, জফরা আর্চার এবং ব্রাইডেন কার্সের দুর্দান্ত বোলিং এর সামনে মাত্র 24.4 ওভারেই 126 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ফলশ্রুতিতে 186 রানের একটা লজ্জাজনক পরাজয় মেনে নিতে বাধ্য হয়। আজকে ইংল্যান্ডের হয়ে ম্যাথিউ পটস 38 রানের বিনিময়ে 4টি উইকেট শিকার করেন। জফরা আর্চার 33 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন এবং ব্রাইডেন কার্স 36 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেন। প্রিয় দর্শক, আজকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ঘটনাবহুল এই ম্যাচ নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।